আসসালামু আলাইকুম, স্বাগতম যারা সেভিয়ারিতে। আজকে আমাদের ভিডিওটি সম্পূর্ণদমে হচ্ছে কৃমির কোর্স নিয়ে। আমাদের জানতে হবে কেন কৃমি হয়। সাধারণত আহ, পানির মাধ্যমে, অপরিষ্কার খাঁচা বা খাবারের মাধ্যমে কৃমি ছড়ায়। আর কৃমি এটা ন্যাচারালি হয়। প্রতি মাসে অন্ততপক্ষে ভিটামিনের পাশাপাশি প্রতি 3 মাস পর পর পাখিদের কৃমির কোর্স করাইতে হয়। কোর্স করানোর সর্বোচ্চ ভালো সময় হচ্ছে শীতের শুরু বা বর্ষার শুরু। তার মানে মোটামুটি আবহাওয়া ঠান্ডা আছে, এমন সময় হচ্ছে কৃমির কোর্সগুলো করাইতে হয়। কৃমির কোর্সের আগ মুহূর্তে কয়েকটা ওষুধ আমাদের ব্যবহার করতে হয় এবং কৃমির কোর্স করানোর পরেও কয়েকটা ওষুধ কমপ্লিট করাইতে হয়। তা না হলে পাখিদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এতে অনেক সময় পাখিরা মারাও যেতে পারে। যেহেতু আমরা পাখালরা পাখি ভালোবাসি, সেজন্যই পাখি পুষি। তাদেরকে সুস্থ রাখাটা আমাদের অবশ্যই দায়িত্ব। আর আমরা চেষ্টা করব অবশ্যই পাখিরা যাতে ভালো থাকে সেই জিনিসটাই চেষ্টা করার। আজকে আমি যেই ওষুধটা পাখিকে দিচ্ছি, এই ওষুধটা দেওয়ার আগ মুহূর্তে পাখির অবশ্যই খাঁচা থেকে পানি সরে ফেলতে হবে। যেমন ধরেন রাত্রেবেলা পাখিকে খাবার দেওয়ার পরে পাখির পানির পাত্রটা সরে ফেলতে হবে। এতে করে কি হবে, সকালে যখন আপনি ফার্স্ট টাইম পাখিকে পানি দিবেন বা ওষুধ মিশ্রিত যে মেডটা থাকে সেটা দিবেন, সাথে সাথেই পাখি ওই মেডটা খেয়ে নেবে। ওষুধ মিশ্রিত পানি কখনোই 6 ঘন্টার উপরে খাঁচায় রাখা উচিত নয়। এতে পাখির বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং একটা সময় গিয়ে পাখি মারাও যেতে পারে। আজকের আমার দেওয়া ওষুধটা, এই যেই কালারফুল একটা ওষুধ দেখতেছেন, এই ওষুধটার নাম হচ্ছিল রেনা ডাব্লিউএস। এটা একটা মাল্টিভিটামিন। এই ওষুধটায় পাখির শরীরের দুর্বলতাকে কাটাবে। হ্যাঁ, তাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে দুর্বলতাজনিত, এই জিনিসটা থেকে পাখিকে স্ট্রেস ফ্রি করবে। এই রেনা ডাব্লিউএস ওষুধটা প্রথমে 5 দিন 1 ml 1 লিটার পানিতে পাখিকে খাওয়াইতে হবে। অবশ্যই পানিটা ঝেঁকে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এই 5 দিন রেনা ডাব্লিউএস দেওয়ার পরে পাখিকে এভিনেক্স পাউডার দিতে হবে। এভিনেক্স পাউডারটা 1 গ্রাম 1 লিটার পানিতে সুন্দর করে ঝেঁকে খাওয়াইতে হবে 1 দিন। তো এভিনেক্স পাউডারটা মূলত কৃমির ওষুধ। এইটা অবশ্যই অবশ্যই 2 থেকে 3 ঘন্টার ভিতরে পাখির খাঁচা থেকে সরিয়ে ফেলতে হবে। পাখির কোনো ধরনের কোনো ওষুধই 6 ঘন্টার বেশি যেমন রাখা উচিত নয়, ঠিক তেমনই কৃমির ওষুধগুলো যেহেতু একটু হাই ডোজের হয়ে থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই 3 ঘন্টার বেশি রাখা উচিত নয়। 2 ঘন্টা রাখা উত্তম, 3 ঘন্টার অতিরিক্ত নয়। প্যারাভিট ওষুধটা দেওয়ার 6 দিন পর্যন্ত, তার মানে আমরা একদিনই প্যারাভিট ওষুধটা দিব, তারপরের 6 দিন পাখিকে ফ্রেশ ওয়াটার দিব, একদম সাদা পানি যেটা ন্যাচারালি আমরা দিয়ে থাকি। 6 দিন পরে আবার পাখিকে প্যারাভেট ওষুধটা একই নিয়মে 1 গ্রাম 1 লিটার পানিতে সুন্দর করে ঝেঁকে মিক্সড করে পাখিকে খেতে দিব। এরপর পাখিকে পরদিন থেকে লিভার টনিক বা লিভাভেট বা লিভার জাতীয় যেই ওষুধগুলো আছে পশু পাখির জন্য, সেই ওষুধগুলো আমরা পাখিকে 5 দিন দিব 1 ml 1 লিটার পানিতে সুন্দর করে ঝেঁকে। পরপর 5 দিন লিভাভেট এর কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে পোলট্রি স্টার সল্ট পাখিকে 5 দিন খেতে দিব, সেটাও একই নিয়মে 1 ml 1 লিটার পানিতে 5 দিন। ব্যাস হয়ে গেল, পাখিকে কৃমির ডোজ করানোর কমপ্লিট। সুন্দর সুন্দর খাবার, শাকসবজি, ধুলামুক্ত সিড মিক্স, এগুলো তো কন্টিনিউ দিতেই হবে। এরপরে যদি কেউ চান যে ব্রিডিং কোর্স করাবেন, তাহলে 5-7 দিন অপেক্ষা করেই ব্রিডিং কোর্স শুরু করতে পারেন। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তোবা আমরা ব্রিডিং কোর্স নিয়ে দেখা করছি আপনাদের সাথে। ধন্যবাদ যারা সেভিয়ারির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।